শুরুতেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার কথাগুলো শুনবার জন্য। স্মার্টফোনের প্রতি আসক্তি এমন একটা ভয়াবহ রূপ ধারণ করেছে, এটা যে একটা নির্দিষ্ট এইজের বয়সের মানুষকে অ্যাট্রাক্ট করেছে এমন না, একদম মধ্যবয়স্ক, তরুণ, বৃদ্ধ, শিশু পর্যন্ত, বাচ্চারা পর্যন্ত আজকাল ফোনের দিকে অ্যাডিক্টেড। অনেককে তো একদম কমপ্লেন করতে শুনছি এখনকার বাচ্চারা খেলাধুলা করে না, তরুণরা মাঠে যায় না, তারা ফোনেই মানে গেমস খেলে, পাবজি টাবজি আরও কী কী গেমস আছে এগুলোর দিকে মানে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। আসলে এই দোষটা কার? ফোনের দিকে অ্যাডিক্টেড হচ্ছে কেন? ছোটবেলায় আমরা যখন 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 লেখাপড়া করেছি, আমাদের স্কুলে খেলার মাঠ ছিল, সরকারি স্কুলের মাঠ ছিল। আমি যে স্কুলে লেখাপড়া করেছি, যেই গ্রামে বড় হয়েছি, সেখানে স্কুলের শেষে বিকালবেলা আসরের সময় আমরা খেলতে যেতাম মাঠে। একদম মাগরিব অবধি পর্যন্ত আমরা খেলাধুলা করতাম, লেখাপড়াও করেছি। এই যে মাঠগুলো, খেলার মাঠগুলো যে কমে যাচ্ছে, এটা কি কারণ না? কয়টা শিক্ষা প্রতিষ্ঠানে, কয়টা স্কুলে, কয়টা কলেজে খেলার মাঠ আছে? ঢাকা শহরের ম্যাক্সিমাম কলেজগুলো, সরকারি বেসরকারি যেটাই বলি না কেন, ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে, কিন্ডার গার্ডেনগুলোতে, প্রাইমারিগুলোতে কিন্তু, ইউনিভার্সিটিগুলোতে কিন্তু নিজস্ব মাঠ নেই। সো কি করার আছে, কি করবে? আমি যে গ্রামে বড় হয়েছি, চরণাবাদে, আমাদের বিশাল একটা ইন্ডাস্ট্রিয়াল জোন ছিল, শিল্পনগরী। হ্যাঁ, আমরা যেই মাঠে খেলেছি, এখন সেটা যেহেতু ইন্ডাস্ট্রিয়াল জোন, বেসিক শিল্পনগরীর এলাকা, সেখানে অনেক মিল ফ্যাক্টরি হয়ে গেছে। এমন সময় ছিল বা হতো যে কয়েকটা গ্রুপ হয়ে যেত যে আজকে মাঠে কারা খেলবে। আগে টাইম শিডিউল করা হতো, দর্শক ভরে যেত, ক্রিকেট হতো, ফুটবল হতো। এখন তো সেই সুযোগ নেই। তো কি করবে? একটা 5, 6, 7, 8, 9, 10-এ পড়ে বা কলেজে পড়ে তরুণ, একদম শৈশব বলি, কিশোর, কৈশোরের এই দুরন্ত সময়ে এখন স্মার্টফোন ছাড়া তো কোনো বিকল্প নেই। ইন্টারনেট অ্যাভেলেবেল হয়েছে, এটা মানুষ ব্যবহার করবে, প্রযুক্তি ব্যবহার করবে। বাট এই যে স্কুল কলেজগুলোতে এমন শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদন কেন দেওয়া হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু ভাবার দরকার আছে। মোবাইল ফোনের দিকে যে শুধু তরুণরা অ্যাডিক্টেড এমন না, সবাই কিন্তু অ্যাডিক্টেড হচ্ছে। কি জন্য? পার্ক নেই, ঠিক আছে? মানুষ বিকালবেলা যে যে একটু হাঁটবে, একটা কমফোর্টেবল জায়গায় যাবে, বসবে, এরকম স্কোপ কয়টা জায়গা আছে বাংলাদেশের? মোটামুটি সকল জায়গাতে। ঢাকা শহরে কয়টা পার্ক আছে যেখানে আপনার বাড়ির পাশে আধা কিলোমিটার দূরে, 100 ফিট দূরে বা 1 কিলোমিটার দূরে আপনি যে হাঁটবেন, এরকম স্কোপ কতটুকু আছে? এই যে আমরা বসবাস করছি ফ্ল্যাটের ভিতরে, ফ্ল্যাট কালচার চলে এসেছে। হ্যাঁ, আগে যেই জায়গাগুলো, আগে পাড়ার খেলার মাঠ ছিল, সেই জায়গায় ভবন হচ্ছে। হ্যাঁ, তো এগুলো কিন্তু জনস্বাস্থ্যে, জনমনে একটা বিরূপ প্রতিক্রিয়া পড়ছে। যেমন ধরেন, খেলার মাঠে যখন কেউ যাবে, বাচ্চারা, তাদের সাথে সোসাইটির একটা কানেকশন হবে, আরও 100 জনের সাথে মেশার সুযোগ হবে, তার একটা সার্কেল গড়ে উঠবে, লিডারশিপ দেওয়ার মতো মন মানসিকতা গড়ে উঠবে। সেটা তো এখন আর হচ্ছে না। ঘুম থেকে উঠেই চলে যাচ্ছে স্কুলে, ঘুম থেকে উঠে যাচ্ছে কলেজে, আবার রাত্রে ফিরতেছে। তো সুযোগটা কোথায়? অনেক বাচ্চারা একদম, আমরা বলি যে ব্রয়লার মুরগির মতো বড় হচ্ছে। আসলে এটা তাদের দোষ না। আমরা যারা এই বিষয়গুলো নিয়ে ভাবি, প্রত্যেকটা এলাকায় উচিত খেলার মাঠকে গুরুত্ব দেওয়া। তারপর কমিউনিটি স্পেসগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। খেলার মাঠে গেলে একটা যখন খেলা হয়, বিভিন্ন এলাকার, বিভিন্ন পাড়ার, মহল্লার, গ্রামের, এই যে একটা খেলার মাধ্যমে বন্ডিং তৈরি হয়, এতে হয় কি, পারস্পরিক সম্পর্ক যেমন বাড়ে, লিডারশিপ দেওয়ার মতো ইয়ে বা স্কিল বা গুণাবলী বাড়ে, সেই সুযোগটা তো নেই। আমরা, আমি স্থপতি হিসাবে একদম বলতে পারি যে এই ধরনের চিন্তা ভাবনা, যে একটা পাড়া বা মহল্লায় যদি আমরা এই
খেলার জায়গা, পার্ক, বিনোদনের জায়গা, এগুলোকে যদি নিশ্চিত করতে না পারি, আমার মনে হয় একটা জনমনে বা জনস্বাস্থ্যে, মানসিক স্বাস্থ্যে ব্যাপক একটা নেতিবাচক প্রভাব পড়বে। আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে সচেতন মহলে যারা কাজ করেন, সরকারের নীতি নির্ধারক আছেন, বিশেষ করে যারা ডাক্তার আছেন, তারাও মনে হয় যে ভয়েস রাইজ করা উচিত। তারপরে যারা রাজনৈতিক নেতৃত্ব দেন, লিডার আছেন, সে যেই দলের হোক না কেন, যে প্রত্যেকটা এরিয়ায় খেলার মাঠ নিশ্চিত করতে হবে, পার্ক নিশ্চিত করতে হবে, মানুষ যাতে হাঁটতে পারে, যে বসতে পারে, এরকম কমিউনিটি স্পেসগুলো কিন্তু খুবই খুবই দরকার। আদারওয়াইজ আমার মনে হয় আমরা ভালো দিকে যাচ্ছি না। পৃথিবীর যতগুলো উন্নত শহর আছে, প্রত্যেকটা শহরে আপনি দেখবেন এই বিষয়গুলো কিন্তু নিশ্চিত করা আছে। যদিও বাংলাদেশ তৃতীয় বিশ্বের দেশ, অনেক কিছু এখানে আপনার অনেক সীমাবদ্ধতা আছে, বাট সময় এসেছে এই দেশ আমাদের, এই দেশের মানুষ আমাদের, এই দেশকে একটা পরিবার হিসাবে চিন্তা করি, যে আমার দেশের মানুষ যদি সকালবেলা ঘুম থেকে উঠি হাঁটে, ঘুম থেকে বিকালবেলা যাতে অফিস শেষ করে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসতে পারে, এই যে বিষয়গুলো, ফ্যাসিলিটিগুলো নিশ্চিত করা, এগুলোর দিকে কিন্তু আমাদের মানে কঠোরভাবে মনোযোগ দেওয়া উচিত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।